ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস 6 সেমিস্টার জিওগ্রাফি অনার্সের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের ডিএসসি A4 অর্থাৎ রিসোর্স জিওগ্রাফি পেপারের আপকামিং এক্সামের জন্য কিছু সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমরা যদি প্রত্যেকটি কোশ্চেন খুব ভালো করে তৈরি করে রাখো, এখানে যতগুলো কোশ্চেন আমি আলোচনা করেছি, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা 100% কমন এখান থেকে পেয়ে যাবে। কারণ এখানে আমি তোমাদের পরীক্ষার প্রশ্নের মতোই করেই 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস আলাদা করে আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয় বা পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে সেই সম্পর্কিত কিন্তু একটা কনসেপ্ট তোমাদের মধ্যে চলে আসবে। এই প্রসঙ্গ বলে রাখি, এর আগেও কিন্তু আমি তোমাদের CC13 অর্থাৎ জিওগ্রাফিক্যাল থট, CC14 অর্থাৎ হ্যাজার্ড ম্যানেজমেন্ট পেপারের ওপরেও কিন্তু সাজেশন ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যদি এখনও ভিডিওটি দেখে না থাকো, তো এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো। কারণ এই রকম প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি খুব কষ্ট করে তোমাদের জন্য তৈরি করি, যাতে তোমাদের পরীক্ষাতে একটু বেটার রেজাল্ট হয়। তার জন্য যারা এই ভিডিওটি দেখছো, প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। কারণ এরই পরবর্তীতে তোমাদের MA MSc এন্ট্রান্স বা কোনো কম্পারেটিভ এক্সামের কোশ্চেন, জিওগ্রাফি রিলেটেড সমস্ত কোশ্চেন কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এর পরবর্তীতে যখন তোমরা নেট সেট পরীক্ষা দিতে যাবে, তার কিন্তু ফুল প্রিপারেশান এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা নিতে পারবে। সুতরাং অবশ্যই কিন্তু যারা এই ভিডিওটি দেখছো, প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এর পরবর্তীতেও কিন্তু আমি তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই পেপারের ওপরে সাজেশান ভিডিও দেব। সুতরাং যখনই আমি আপলোড করব, তখনই কিন্তু একটা ছোট্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটিতে লাইক করো, কমেন্টে তোমাদের মতবাদ জানিও, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এবং ভিডিওটি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। এবার প্রথমে আমরা 2 মার্কসের কোশ্চেনগুলোকে দেখে নিই, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ রিভলভিং, হোয়াট ইজ এক্সহস্টেবল রিসোর্সেস, ইনএক্সহস্টেবল রিসোর্সেস, চক্র রিসোর্সেস অ্যান্ড কনফাইন্ড ফ্লো রিসোর্সেস। এই প্রত্যেকটা কিন্তু আলাদা কোশ্চেন আমি অবলিক দিয়ে রেখেছি। প্রত্যেকটা কিন্তু 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রাল স্টাফ, প্যারেটো অপটিমালিটি, ইকোনমিক ম্যান। নেক্সট, নাম্বার 3, what is resource conservation, what is resource crisis, what is resource sharing, what is recycling of resources, and what is resource depletion। প্রত্যেকটা কিন্তু আলাদা কোশ্চেন। নেক্সট, নাম্বার 4, what is the uses of limestone, কপার, বক্সাইট, মাইকা। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই একটা করে তোমাদের অবশ্যই দিয়ে থাকে এই ইউজেসগুলোর মধ্যে থেকে। নেক্সট দেখো, নাম্বার 5, হোয়াট আর দ্য মেজর থ্রেটস টু ওয়াটার রিসোর্স, ফরেস্ট রিসোর্স, ফসিল ফুয়েলস। যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট, নাম্বার 6, difference between resource and wealth, metallic and non-metallic resources, renewable and non-renewable resources। এই পার্থক্যগুলোর মধ্যে থেকেও কিন্তু একটি পরীক্ষায় অবশ্যই আসবে। নাম্বার 7, write down the utilitarian approaches to resource utilization। Next, number 8, what is meant by green energy, global commons। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে থেকেও কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, নাম্বার 9,
হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট নাম্বার 10, হোয়াট ইজ টপ ডাউন অ্যাপ্রোচেস ইন রিসোর্স কনজারভেশন, হোয়াট ইজ বটম আপ অ্যাপ্রোচ ইন রিসোর্স কনজারভেশন। And number 11 and last question, what is standard run as per limit to growth theory। কারণ এর আগে অর্থাৎ 2024-এ কিন্তু লিমিটস টু গ্রোথ থিওরি থেকে 10 মার্কসের কোশ্চেন চলে এসেছে, এবার কিন্তু শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করি এই যে টোটাল যে কোশ্চেনগুলো আমি বলে দিলাম, এই কোশ্চেনগুলো কিন্তু এবার পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন খুব ভালো করে তৈরি করে রাখবে, কারণ 2 মার্কসের কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন কমন পেলেও একটা দুটো কোশ্চেন তোমরা কিন্তু কমন পাও না প্রত্যেকটা পরীক্ষায়। সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন আমি দিয়ে রেখেছি, যাতে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কমন পেয়ে যাও। তাহলে এবার আমরা দেখে নিই 5 মার্কসের কোন কোশ্চেনগুলো এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, ব্রিফলি অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ ইউটিলিটেরিয়ান অ্যান্ড কনজারভেশনাল অ্যাপ্রোচেস টু রিসোর্স ইউটিলাইজেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট নাম্বার 2, briefly narrate the distribution of copper, bauxite, mica in India। একটা ডিস্ট্রিবিউশন কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই দিয়ে থাকে, সুতরাং এগুলো কিন্তু ভালো করে তোমরা তৈরি করে রাখবে। নেক্সট নাম্বার 3, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ ডিফরেস্টেশন ইন আমাজন ফরেস্ট। এ ধরনের টিকি কোশ্চেন একটা করে পরীক্ষা দেয়, তার জন্য এটা আমি দিয়ে রেখেছি। Next, number 4, comments on the state of depletion of tropical forest resources in world. Number 5, what are the basis and needs for classification of resources। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো 5 নাম্বার কোশ্চেনটিতে। নেক্সট নাম্বার 6, briefly state the environmental impact of limestone, bauxite, copper mining। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখলে বুঝতে পারবে যে এই ধরনের একটা করে কোশ্চেন কিন্তু প্রত্যেকবার দেয়, সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমি দিয়ে রেখেছি। তোমাদের বিভিন্ন নাম দিয়ে বলতে পারে যে লাইমস্টোন মাইনিংয়ের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন, বক্সাইট মাইনিংয়ের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন, কপার মাইনিংয়ের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন, এরকম এক একটা করে নাম করেও দিতে পারে। নেক্সট দেখো নাম্বার 7, হোয়াট আর অ্যাডভান্টেজেস অফ রিসাইকেলিং অ্যান্ড রিইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, এখানে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সুতরাং একটা কোশ্চেনে কিন্তু তোমরা স্কিপ করবে না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে তৈরি করে রাখবে পরীক্ষার জন্য, তাহলেই কিন্তু 100% কমন পাবে। নেক্সট দেখো 8, কমেন্টস অন দ্য স্টেট অফ ডিপ্লেশন অফ ওয়াটার in the world. Next, number 9, comments on the declining supremacy of petroleum as an energy sources in near future। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, briefly discuss the sustainable uses of resources। And last, comment on any important international conflicts related to river water sharing। the river water নিয়ে যে কোনো একটা কমপ্লিট ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি এখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেনও স্কিপ করবে না, কারণ 5 মার্কসের কিন্তু যে কটি কোশ্চেন তোমাদের দেওয়া থাকে তার মধ্যে থেকেও কিন্তু একটা বা দুটি কোশ্চেন তোমাদের একটু খটোমটো লাগে পরীক্ষার হলে, সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা প্রিপারেশন করে যাও, আশা করছি ওই ধরনের সিচুয়েশানে তোমাদের পড়তে হবে না, প্রত্যেকটি কোশ্চেন তোমরা কমন পাবে। তো এবার 10 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখে নিই, কোন কোন কোশ্চেনগুলো 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট। মাত্র কয়েকটি কোশ্চেন কিন্তু এই 10 মার্কের জন্য পড়লেই তোমাদের হয়ে যাবে।
কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এর পরবর্তীতেই কিন্তু আমি তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেপারের উপরে একটি সাজেশান ভিডিও দেব। সুতরাং যখনই ভিডিওটি আমি আপলোড করব, সুতরাং তোমার কাছে একটা কিন্তু ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। এছাড়াও এর আগেও কিন্তু আমি তোমাদের CC13 জিওগ্রাফিক্যাল থট, CC14 হ্যাজার্ড ম্যানেজমেন্ট পেপারের উপরও সাজেশান ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তাই আবারও বলছি, তোমাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষায় একটু বেটার রেজাল্ট হয়। কারণ এবার কিন্তু তোমাদের এই CBCS সিস্টেমের লাস্ট ব্যাচ তোমরা, কারণ এই পরীক্ষাতেই তোমাদের ভালো রেজাল্ট হলে তোমাদের BSc বা BA কমপ্লিট হবে এবং পরবর্তী স্টেপগুলো তোমরা কিন্তু ভালোভাবে নিতে পারবে। তাই প্রত্যেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ আশা করছি প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হবে এই ধরনের কোশ্চেনগুলোকে খুব ভালো করে প্রিপারেশান করে গেলে। এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট সেকশানে তোমাদের মতবাদ জানাবে। তাছাড়াও যদি কোনো মেটেরিয়াল সংক্রান্ত কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা পাচ্ছ না, অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানেও বলতে পারবে। আমি যথাসাধ্য তোমাদের কোয়ারিজগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। এবং ভিডিওটি কিন্তু বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো এবার দেখে নাও 10 মার্কসের কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, explain the concept of conservation of natural resources and justify the needs for conservation of resource of the world. খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট, give reason for the rapid depletion of fossil fuels, forest, global water resources in the recent time and suggest remedial measures. অর্থাৎ এই ধরনের কোশ্চেনের মধ্যে শুধুমাত্র ফসিল ফুয়েল আলাদা করে আসতে পারে, ফরেস্ট আলাদা করে আসতে পারে, গ্লোবাল ওয়াটার আলাদা করে আসতে পারে। তার জন্য কিন্তু আমি কোশ্চেনটি একবারেই দিয়ে রেখেছি। একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা 100% চান্স কিন্তু। নেক্সট হচ্ছে নাম্বার 3, analyze the economic significance and future prospect of non-conventional energy resources. খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট নাম্বার 4, explain different approaches to resource utilization. অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্ট অ্যাপ্রোচ এখানে পড়লেই 5 মার্কসের কিন্তু প্রত্যেকটা অ্যাপ্রোচ আলাদা আলাদা করেও আসতে পারে। সেক্ষেত্রে একটা কোশ্চেন খুব ভালো করে তৈরি করলে 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু তৈরি হয়ে যাবে এই কোশ্চেনটি ভালো করে রাখলে। নেক্সট নাম্বার 5, অ্যানালাইজ দ্য কন্টেম্পোরারি গ্লোবাল এনার্জি ক্রাইসিস অ্যান্ড ফিউচার সিনারিও। হোয়াট is the significance of non-conventional energy sources in taking the problem? তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্যে। এখানে 3 নাম্বার কোশ্চেন এবং এই 5 নাম্বার কোশ্চেনের মধ্যে কিন্তু একটু সিমিলারিটিস আছে। তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে বলেই কিন্তু আমি তোমাদেরকে এই দুটি কোশ্চেন ভালোভাবে সাজেস্ট করছি। And next and last, describe the distribution, nature of utilization and environmental impact of iron ore mining in India. কারণ এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে, তার জন্য কিন্তু এই কোশ্চেনটিও আমি দিয়ে রেখেছি। তাহলে এই মাত্র 6টি কোশ্চেন কিন্তু পড়লেই তোমাদের 10 মার্কসের জন্য প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে। তার জন্যে কিন্তু খুব ভালো করে এক্সামের জন্য এই কোশ্চেনগুলোকে তৈরি করে রাখবে। প্রয়োজনে কোশ্চেনগুলোর পয়েন্ট লিখে লিখে কিন্তু তোমরা মুখস্থ করবে। সেক্ষেত্রে কি হয়, তাহলে পয়েন্টগুলো পরীক্ষার হলে কিন্তু মনে রাখার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। তো আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছো।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড লাক ফর দ্য এক্সাম। সবাই পরীক্ষা ভালো হবে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।